নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছিলেন খারাপ মানুষদেরকে ভালো করার জন্য, পথভোলা বান্দাদেরকে আল্লাহকে পরিচয় করে দেওয়ার জন্য। ঠিক তেমনিভাবে পীর সাহেব চরমোনাইয়ারাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো আদর্শ অনুযায়ী তিনি খারাপ মানুষদেরকে ভালো পথে ডাকছেন, দাওয়াত দিচ্ছেন, ভালো ব্যবহার দেখাচ্ছেন। এটাই তো নিয়ম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বেঈমানদেরকে, কাফেরদেরকে, নাস্তিকদেরকে, জালিমবাজদেরকে ইসলামের পথে দাওয়াত দিয়েছেন, কিন্তু তিনি ওই সমস্ত জালিমদের আদর্শ গ্রহণ করেন নাই। ঠিক তেমনিভাবে পীর সাহেব চরমোনাইও খারাপ মানুষদেরকে কাছে টেনে, বুকে টেনে ইসলামের দাওয়াত দিচ্ছেন, ইসলামের সৌন্দর্য তুলে ধরছেন। তার মানে এই না জালেমবাজদের আদর্শ তিনি গ্রহণ করেছেন। অনেক জালেম তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ভুলে গেছে। পীর সাহেব চরমোনাইয়েরা কাউকে দাওয়াত দিলে, কোনো খারাপ লোকদেরকে দাওয়াত দিলে মনে করে যে তার দালাল হয়ে গেছে। যেমন আমলিকের অনেক নেতাদেরকে পীর সাহেব চরমোনাইয়েরা অনুষ্ঠানে, বিয়ের অনুষ্ঠানে বলেন, অনেক অনুষ্ঠানে দাওয়াত দিয়েছে, যাতে তারা ইসলামের সৌন্দর্য তাদের কাছে তুলে ধরতে পারে, দাওয়াত দিতে পারে এবং ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারে। এই জন্য অনেককে দাওয়াত দিয়েছেন। তার মানে এই না তাদের নীতি, তাদের আদর্শ গ্রহণ করেছে, তা তো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন কাফেরদেরকে দাওয়াত দিয়েছেন, জালিমদেরকে ইসলামের পথে দাওয়াত দিয়েছেন, কিন্তু ওই সমস্ত জালেমদের আদর্শ গ্রহণ করেন নাই। ঠিক তেমনিভাবে পীর সাহেব চরমোনাইয়েরাও জালেমদেরকে বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াত দিয়েছেন ইসলামের সৌন্দর্য তুলে ধরার জন্য, কিন্তু ওই সমস্ত জালেমদের আদর্শ পীর সাহেব চরমোনাই গ্রহণ করেন নাই। অনেক কপালপুরা আসাদুজ্জামান খান কামাল, সাবেক আমলিগের সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী খান কামাল, তার ছবি পীর সাহেব চরমোনাইয়ের সাথে, এগুলি অনেকে দেখায়, মনে করাতে চায় যে আমলিগের দালাল ছিল। আরে খান কামাল তো জুলুম করেছে। তিনি একজন খারাপ লোক যদি হয়, তাহলে ওই খারাপ লোককে তো ইসলামের পথে দাওয়াত দেওয়া ইমানি দায়িত্ব। এটাই তো ইসলামের কাজ। ইসলাম দুনিয়াতে আসছে কী জন্য? খারাপ মানুষদেরকে ভালো বানানোর জন্যই তো। মানে আমলিগের অনেক নেতারা ধরেন খারাপ, জুলুম, দুর্নীতিবাজ, জালেম, ইসলাম বিরোধী, তো তাদেরকে তো দাওয়াত দিয়ে তো ইসলামের পথে আনা ইমানি দায়িত্ব। তো এটাই গ্রহণ করেছে পীর সাহেব চরমোনাই। তার মানে কি আমলিগের দালাল হয়ে গেছে? তারা তো আমলিগের নীতি আদর্শ গ্রহণ করেন নাই, বরঞ্চ ইসলামের আদর্শের দিকেই পীর সাহেব চরমোনাই ওই সমস্ত নেতাদেরকে ডেকেছেন। আমলিগের আদর্শ যদি গ্রহণ করতোই, তাহলে তো তারাও আমলিগের সাথে সাথে মানে মানুষের উপর জুলুম করতো এবং দালালি করতো এবং বলতো যে আমলিগ যা করতেছে এটাই সঠিক। কিন্তু আমলিগের ওই জুলুমের কাজ, জুলুমবাজি কাজের পক্ষে তো কখনো পীর সাহেব চরমোনাই কথা বলেন নাই। পীর সাহেব চরমোনাই সবসময় আমলিগের অপকর্মের বিরুদ্ধে বলেছেন, এবং কি সবার আগে কঠোর ভাষায় পীর সাহেব চরমোনাই আমলিগের অপকর্মের বিরুদ্ধে বলেছেন। পক্ষে তো বলে নাই। যদি পক্ষে বলতো তাহলে বলতে পারতেন যে দালাল, আর যদি আমলিগের অপকর্মের বিরুদ্ধে কথা না বলতো তাহলে বলতে পারতেন যে দালাল। কিন্তু তিনি তো কখনো আমলিগের অপকর্মের পক্ষে কথা বলেন নাই এবং আমলিগের অপকর্মের বিরুদ্ধে বলা বন্ধ করেন নাই। তাহলে পীর সাহেব চরমোনাই আমলিগের দালাল হয় কিভাবে? অনেকে খান কামালের ছবি দেখাচ্ছে পীর সাহেব চরমোনাইয়ের সাথে, এক বিয়ের অনুষ্ঠানে দাওয়াত দিয়েছিল। ওখানে শুধু আমলিগ কেন, বিএনপির নেতারা তো ছিল, আবার বিভিন্ন দলের নেতা তারা ছিল। তাতে কি হয়েছে? তার মানে কি তাদের আদর্শ গ্রহণ করেছে? তা তো না। এই খান কামাল তো আর অনেকের দাওয়াত পেয়েছেন, আর বড় বড় আলেমদের মজলিসে তাকে দাওয়াত দেওয়া হয়েছে, বিভিন্ন অনুষ্ঠানে তাকে দাওয়াত দিয়েছে অনেক আলেম ওলামারা। তার মানে কি ওই সমস্ত সব আলেমরা কি তার আদর্শ গ্রহণ করছে? তা তো না। কিছু কিছু জালেম আছে, নামধারী মুসলমান আছে, এরা ইসলামের বুঝই এদের মধ্যে নাই। এরা চায় যাতে যারা খারাপ মানুষ আছে, বদমাইশ আছে, চাঁদাবাজ আছে, জুলুমবাজ আছে, স্বৈরাচার আছে, তারা যেন ওইরকম স্বৈরাচারই থাকে, তাদেরকে যেন ভালো করার জন্য কেউ দাওয়াত না দেয়। ওই সমস্ত বাটপারদেরকে, ওই সমস্ত ইসলাম বিরোধীদেরকে আমি বলতে চাই, তোমাদের ইসলামের আদর্শ সম্পর্কে তোমাদের বুঝ নাই, এজন্যই তোমরা এইসব কথা বলো।